নমস্কার সবাইকে, স্বাগত তোমাদের আমাদের আরেকটা নতুন ব্লগে। আজকে আমরা এসেছি ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দিরে। আমরা ত্রিপুরাতে আছি 6-7 দিন মতো। এখানে আমাদের নিজেদের বাড়িও আছে, তো আমরা গ্রামের বাড়ি যেটা, তো আমরা সেই গ্রামের বাড়িও ঘুরে দেখব। আর আজকে আমরা চলে এসেছি মাতাবাড়ি, যে ত্রিপুরেশ্বরী মন্দির, এটাকে মাতাবাড়িও বলা হয়। তো এখানে এসেছি, তো আজকে আমরা এই মন্দিরটা ঘুরে দেখব। তো চলো ঘোরা যাক। ইনি হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্য পাখি, আমাদের নিস। তো ওর মুন্ডন হচ্ছে এখন, আর আমাদের পাখির জন্যই এই মন্দিরে আসা। আর মন্দিরের সামনে এই যে লেকটা, এটাকে বলা হয় কল্যাণ সাগর লেক। এখানে অনেক মাছ আর কচ্ছপও আছে। আর বলা হয় কি যে কচ্ছপগুলো নাকি মারা যাওয়ার আগে নিজেরাই ঘাটের ওপরে চলে আসে, এসে মায়ের মন্দিরের সামনে গিয়ে প্রাণ ত্যাগ করে। পোস্ত জীবনে একটু চল রে Say something. ঠাকুর কদুয়া দিত Say something. Say something. Are you enjoying Tripura? Yeah, I'm going to a village. আরে Where? What you will do in Kaimai Chora? I will fish, I will play with my remote controller airplane. গামছাটা বাড়ি তো গামছাটা বড় লাগবে আমরা যাচ্ছি মন্দিরের মেন আঙ্গনে। এটা রিসেন্টলি পুরা বানানো হয়েছে, পুরা রিনোভেশন হয়েছে। এটা আগে অনেক ছোট্ট জায়গা নিয়েছিল, এখন জায়গাটা অনেক বিশাল হয়ে গেছে। বাপরে, এখানে বলি হয় না, এখানে পাঠা বলি হয়। আচ্ছা, এবার ত্রিপুরেশ্বরী মন্দির সম্পর্কে আমি ছোট্ট করে একটু বলে দিই। মন্দিরটি হচ্ছে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে উদয়পুর নামে একটা শহরে অবস্থিত। এবার মন্দিরটি প্রতিষ্ঠা করেন হচ্ছে 1501 খ্রিস্টাব্দে মহারাজা ধন্য মাণিক্য। বলা হয় যে তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন মায়ের, তারপরে তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আর মন্দিরটি হচ্ছে কুর্মপৃষ্ঠ আকৃতির, মানে হচ্ছে কচ্ছপের পিঠের মতো আকৃতির একটা পাহাড়ে অবস্থিত, যার জন্য একে কুর্মপীঠও বলা হয়। এটি 51 শক্তিপীঠের অন্যতম, যেখানে মা সতীর ডান পা পড়েছিল বলে বিশ্বাস করা হয়। আর এই মন্দিরে না প্রসাদ হিসেবে পেড়া দেওয়া হয়। তো মন্দিরের বাইরেই দোকান আছে যেখানে এই পেড়াগুলো পাওয়া যায়। আর এই পেড়া না জিআই ট্যাগ পেয়েছে।
আবু খাবো। দেখি ছেড়ে দেবো। দূরে সরো। আমরা এখন যাচ্ছি আগরবাতি ধূপবাতি জ্বালাতে এখানে। What is mine? আমি পারি না। What is mine? হ্যাঁ প্রাইস শুনে অনেক বড় জায়গা বেরিয়েছে না? এই জন্য কি তো হইব প্রসাদ বলে প্রসাদ বলে। মনে হইতেছে হুম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। আমাদের ত্রিপুরার এই সিরিজটা একটু লম্বা হতে চলেছে, কারণ আমরা এখানে থাকবো কিছুদিন, তাই পুরো সিরিজটা জুড়ে অবশ্যই আমাদের সাথে থেকো। আশা করি তোমাদের ভালো লাগবে। এই ট্রিপে আমরা তোমাদের দেখাবো গ্রামের অপার সৌন্দর্য, মাছ ধরা, ক্ষেত থেকে সবজি তোলা, আর গ্রামের বাড়ির দৈনন্দিন জীবনও। আর আমাদের গ্রামের বাড়িতে না একটা বিশেষ অনুষ্ঠানও আছে, সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।